নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাজ্য জুড়ে চলা সনাতনীদের উপর আক্রমণ, মুর্শিদাবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং শিক্ষকদের চাকরি চুরির অভিযোগে জলপাইগুড়ি শহরে বিজেপি নেতাদের মিছিলে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে। শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা, প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও, একদিকে শিক্ষক তথা শহরের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর রঞ্জন শীল শর্মার, অপরদিকে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে হেনস্থার প্রতিবাদে তার বিরুদ্ধে শিলিগুড়িতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ধিক্কার মিছিল। ফুলবাড়ি ওভারব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা, বেসরকারি বাসের নিচে চাপা পড়ল বাইক। আজ ফুলবাড়ি ওভারব্রিজে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে ওভারব্রিজের ওপর দ্রুতগতির বাসটি বাইকটিকে ধাক্কা দিয়ে চাপা দেয়। আহত বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটিকে আটক করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জলপাইগুড়িতে বিজেপির ডেপুটেশনে ধুমধুমার কাণ্ড, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। জিহাদিদের বেলায় মমতার পুলিশ খাটের নিচে লুকোয়, আর একটি গণতান্ত্রিক দলের আন্দোলন ভাঙতে ভিড় জমায়। জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল বের করল বিজেপি নেতারা। মিছিলের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করেন বিজেপি নেতা সমর্থকেরা। মঙ্গলবার বিকেলে বিজেপির জলপাইগুড়ি জেলা অফিস থেকে মিছিল নিয়ে শহর পরিক্রমা করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সভাপতি শ্যামল রায়, ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য নেতারা। রাজ্য জুড়ে চলা সনাতনীদের ওপর আক্রমণ, মুর্শিদাবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। জেলা বিজেপির পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়। শিক্ষকদের চাকরি চুরির অভিযোগ তুলে সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। যদিও পিডব্লিউডি মোড়ে বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয়। সেখানে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বাংলাদেশ ও পাকিস্তানের বেগম মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটাও। পাকিস্তানের দালাল সিপিএম ও তৃণমূল বাংলা থেকে দূর হটাও। বললাম বেশি তো পুলিশই মোতায়েন হয়েছে আপনাদের এই ডেপুটেশনকে কেন্দ্র করে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বিষয়বস্তু। যখন তার প্ররোচনায় জেহাদিরা পুলিশের সামনে তাণ্ডব লীলা চালায়, হিন্দুদের বেছে বেছে ধ্বংস করে, তখন তার পুলিশ খাটের তলায় লুকায়। আর একটা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল হবে, আর তার জন্য তার আয়োজন করেছে প্রশাসন, প্রশাসনের কাজ করেছে, আমরা আমাদের কাজ করব। এতে কি আছে? কি দাবি নিয়ে যাচ্ছেন? আমরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না, এটাই হচ্ছে মূল দাবি। রাতে দলবদল, সকালে নিখোঁজ বিজেপির পঞ্চায়েত সদস্য, চাঞ্চল্য এলাকায়। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ হলেন মালবাজার মহকুমার ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সদস্য কামনা বালা বিশ্বাস। গত সন্ধ্যায় তৃণমূলের লাটাগুড়ি কার্যালয়ে জেলা সভানেত্রী মহুয়া গোপের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। এরপর থেকে তার খোঁজ মিলছে না বলে দাবি পরিবারের। ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের 20/222 নম্বর বুথের এই পঞ্চায়েত সদস্যের দলবদলের খবর জানাজানি হতেই এদিন সকাল থেকে কামনাবালার বাড়িতে ভিড় জমাতে থাকেন এলাকার বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকেরা। কিন্তু পরিবারের দাবি, সকাল থেকে বাড়িতে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কামনাবালার শ্বশুর বিজয় রায় বলেন, শুনলাম বৌমা তৃণমূলে যোগ দিয়েছে। আমি নিজে দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত, এই সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি, ছেলেও কিছু বলেনি, কোথায় আছে কিছুই জানি না। এ বিষয়ে কামনাবালা বিশ্বাস ফোনে বলেন, আমি সঠিকভাবে কাজ করতে পারছিলাম না, সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। যারা বলছেন কিছু জানানো হয়নি, তাদের অভিযোগ ভিত্তিহীন। এ ব্যাপারে এলাকার বিজেপির বুথ সভাপতি অজিত রায় বলেন, আজকে এলাকার মানুষ ওনার বাড়িতে এসেছে, এলাকায় অনেক জায়গায় কাজ হচ্ছে, সব জায়গা থেকে টাকা খেয়েছে এই সদস্য, তাই টাকা পয়সা খেয়ে তৃণমূলে যোগদান করেছে, এটা সাধারণ মানুষের প্রতি অন্যায় করেছে ওই মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্য।
ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চায়েত সদস্য কামনা বালা বিশ্বাসের অনুরোধেই তিনি দলে যোগ দিয়েছেন। দলীয় নিয়ম মেনেই তাকে পতাকা তুলে দেওয়া হয়েছে বলে জানান ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়। এখনো পর্যন্ত কামনা বালার অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। যে পঞ্চায়েত ছিল কি হয় আপনার? ছেলে হয়। ছেলে হয়। আজকে ছেলে না ছেলের বউ? ছেলের বউ। কি নাম তার? কামনা কামনা রায়। কোন দলের পঞ্চায়েত ছিল? বিজেপি। শোনা যাচ্ছে উনি নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন কালকে, গতকাল রাতে লাটাগুড়ি থেকে। কালকে গেছে বলে। তা আপনি শ্বশুরমশাই হিসাবে কি বলবেন? আমি তো জানি না, এখন পর্যন্ত শুনি নেই। সেদিন আসলাম, আইসা বললাম বলে মা তোমার কি বাইরে যাবা? কোথা না। বাইরে বলতে কি বলতে চাইছেন? কোথাও অন্য পার্টি যাবেন নাকি এই জিজ্ঞাসা করলাম এইখানে বইসা। জানাইনি। জানাইনি। তা আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? কোনোভাবে আমি এখন সকালে শুনলাম। আপনি কি চাইছেন এখন? এখন চাইতেছি ও ছেলে কোথায় আছে, বৌমা কোথায় আছে, ওইটাই আমি চাই। না, এলাকাবাসীরা তো বলছে যে আমরা ভোট এত খেটে খুঁটে তাকে ভোটে জিতালাম, আমাদের সাথে বেইমানি করা হলো। আপনি বেইমানি তো আমাকেও তো বেইমানি করা হইলো না। আমি যে বাজারে যে যাব, হ্যাঁ, সবাই তো বলবে বেলে কি রে তোর বউ আজকাল বিজেপি থেকে টিএমসি গেল, বলবে কি নাকি? আজকের থেকে তো আমি না বিজেপি। আপনার নাম? বিজয় রায়। মানে এই বাড়িতে কেন আসলেন? আসলাম ওই যে তোমার হলো কালকে শুনলাম যে তোমার হলো আমাদের বিজেপি পঞ্চায়েত বলে আবার তৃণমূলের কাছে যোগদান হচ্ছে। তৃণমূলের লোক টাকা দিছে। কত টাকা দিছে? কত টাকা দিছে এখন ওইটা কি আমাদেরকে বলে নাকি? আপনাদেরকে জানাইনি যে? না, আমাদেরকে জানায়নি। না, কখন জানলেন যে সে? আজকে সকালে জানলাম টিএমসি চলে গেছে। হ্যাঁ। কোন এলাকা এটা? কোন এলাকা? এটা ওই যে কি পাড়া ক্রান্তি। পার্ট নাম্বার 222 র্যাকেট মিলে। আজকে বাড়িতে আসেন, কি হচ্ছে আজকে? বিষয়টা হচ্ছে ওনাকে আমাদের বিজেপির পঞ্চায়েত ছিল একজন, ওনার বাড়িতে একসাথে আমরা বিজেপি করি দুজনে মিলে। বিষয়টা এত এলাকার লোক আজকে ওনাদের বাড়িতে আসার কারণটা হচ্ছে কালকে হঠাৎ করে জানতে পারি উনি লাটাগুড়িতে তৃণমূলে জয়েন করছে এবং আমরা কেউ জানতে পারি না সেই বিষয়টা। সেজন্য আজকে আমাদের এত এলাকার ভোটাররা এবং কিছু কার্যকর্তারা আছে সবাই মিলে একটু বিভ্রান্তি হয়ে ওনার বাড়িতে আসছে, কিন্তু ওনাদেরকে পাওয়া যাচ্ছে না। ওনারা ঘরে দরজা লাগিয়ে দিয়ে দুজনে চলে গেছে। কোথায় গেছে কী ব্যাপার জানি না, ফোন করা হচ্ছে, ফোনেও পাচ্ছি না ওনাদেরকে। আর ও এরকমটা যে এমনটা করলো, মানে কোনো দিক দিয়েই মান সম্মান রাখতে পারলো না, এটাই একটা বিষয় আর কি। আর তারপরে সব জায়গায় যেগুলো কাজ হচ্ছে, গভর্নমেন্টের যেগুলো কাজ হচ্ছে, স্কুল হচ্ছে, সেন্টার হয়েছে, সেন্টারের থেকেও টাকা খেয়েছে, রাস্তা হয়েছে, রাস্তার থেকে টাকা খেয়েছে, এবং ইন্দিরা আবাস যে ঘরগুলো হয়েছে ঘরগুলোর থেকেও এক একজনের কাছে 5,000, একজনের কাছে 10,000 এরকম করে টাকা নিয়েছে। এই জন্যই আজকে ক্ষিপ্ত হয়ে জনতা এই যে ওনাদের বাড়িতে আসছে, কিন্তু ওনারা তো কেউ বাড়িতে নেই। আপনাদের কি মনে হয় যে দুর্নীতি করতে যাতে সুবিধা হয় সেজন্যই কি দলবদল? হ্যাঁ, দুর্নীতি করতে যাতে অনেক দিন থেকেই দেখছি, যাতে দুর্নীতিটা একদম পরিপূর্ণ করতে পারে সেজন্যই দল চেঞ্জ করার কথা, এটাই আর কি। আপনাদের জানায়নি যে দল চেঞ্জ হবে? না, আমাদের কাউকে জানায় নেই। এখন কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি ওনার সাথে একটু কথা বলে নিয়ে ক্লিয়ার হয়ে যাব আমরা। উনি চাচ্ছে কি, পঞ্চায়েত আমাদের চাচ্ছে কি, ওটা ক্লিয়ার হওয়ার জন্য এই যে সবাই আসছে এবং লোকজন ওনার বাড়িতে ভিড় করছে। আপনার নাম পরিচয়? আমার নাম অজিত রায়, আর এই বুথের একজন আমি সভাপতি। আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, সে বিষয়ে কিছু বলবেন ম্যাডাম? নমস্কার, আমি কামনা বালা বিশ্বাস, ক্রান্তি গ্রাম পঞ্চায়েত বলছি। আমি বিজেপির পঞ্চায়েত একজন সদস্য। আমি বিজেপির হয়ে কোনো জনগণের সাথে কাজ করতে পারছি না, এর জন্য আজকে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের সার্বিক উন্নয়ন, মানে যে আমাদের উন্নয়ন কাজকর্মগুলো আছে সেগুলো যাতে আমি আগামী দিনে ভালোভাবে গ্রামের মানুষের সাথে করতে পারি, এর জন্য আমি আমাদের মানুষের যোগদান করতে। শহর সংলগ্ন চা বাগানে এখন অকাল দীপাবলি। চা পাতা তোলার আগে দীপাবলির মতো ফাটছে আতশবাজি। বিগত বেশ কিছুদিন ধরেই এমনই দৃশ্য দেখা যাচ্ছে জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে। টিনের কোলাহল এবং আতশবাজির ঝলকানি মুখর এই ভান্ডিগুড়ি চা বাগান যেন এখন হয়ে উঠেছে দীপাবলির অকাল দীপাবলির মঞ্চে। তবে এই অকাল দীপাবলি কিন্তু আনন্দের নয়, এর পেছনে রয়েছে চরম আতঙ্ক।
সম্প্রতি বাগানের 60 নম্বর সেকশনে এক চা শ্রমিকের উপর হঠাৎই ঝাঁপিয়ে পড়ে লেপার্ড। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন তিনি। শ্রমিকদের দাবি, লেপার্ড হামলার পর 61 নম্বর সেকশনে গা ঢাকা দেয়। বন দপ্তর খাঁচা পাতলেও এখনো পর্যন্ত ধরা পড়েনি লেপার্ড, ফলে আতঙ্ক এখনো কাটেনি। 60 ও 61 নম্বর সেকশনে এদিন কোনো শ্রমিকই কাজ করতে রাজি হননি। অন্যান্য সেকশনে কাজ শুরু হলেও শ্রমিকরা শুরুতেই বাজি ফাটান, টিন বাজান, চেষ্টা করেন বন্য প্রাণীকে দূরে রাখার। তবে সমস্যা তৈরি হয় অন্যখানে। শ্রমিকদের একাংশ জানান, বনের মাঝে বসবাস ও জীবিকার টানাপোড়েন যেন প্রতিদিন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্রমিকদের সামনে। গত রাতেও চা বাগানে বনকর্মীদের সঙ্গে রাত জেগে কাটিয়েছেন শ্রমিকরা। আজও তাই প্রস্তুতি চলছে রাত জাগার। অকাল দীপাবলির আলোয় তাদের মনে বিধে রয়েছে চাপা আতঙ্ক, আর মনে একটাই প্রার্থনা, লেপার্ড যেন ধরা পড়ে। খানিক হলেও স্বস্তির নিঃশ্বাস যেন ফেলতে পারেন চা শ্রমিকেরা। কালকে 8:30টার দিকে, কালকে 8:30টার দিকে সকালবেলা? হ্যাঁ সকালবেলা। কাকে আহত করছে? ঝটুং উরাও নামে এক চা শ্রমিককে। হ্যাঁ। কি ক্ষতি করে কি আপনাদের এলাকায় চিতাবাঘ? চিতাবাঘ বলতে লেপার্ড? মানে এইগুলা গলাগুলা কাইটে দিছে, পেটে হানা মারছে। এছাড়াও ক্ষতি করে এই এলাকায় চিতা? আগে তো করে নাই, এখন কালকে প্রথম এই এলাকায়। হ্যাঁ, বাঘ তো অনেক আছে সব জায়গায়। মুরগি নেয়? ও তো নেয় না, হঠাৎ কুকুর বা ছাগলকে খায়। ছাগল খায় না? তারপরে খাঁচা তো পাতা হইলো, এখনো তো চিতাবাঘ বন্ধ হলো না। কালকে পাতাইছে তো। ভয় লাগে? ভয় তো আমরা ভয়ে ভয়ে কাজ করি, বম নিয়ে বম ফাটাই বাগানে, তারপরে ঢুকাই লোকগুলাকে। বোম ফাটায় বাগানে ঢুকানো হয়? হ্যাঁ। কি নাম বললেন আপনার? সিনো উরাও। কালকে, তার আগের দিন? হ্যাঁ। এখন খাঁচাবন্দি হয়েছে? খাঁচাতে বন্দি হয় নাই। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ। ভয় পা লাগে? ভয় তো লাগবে না। কেন ভয় লাগে? ভয় লাগবে না, ওটা বাঘ বলে জঙ্গলের রাজা, তাহলে ভয় লাগবে না। কোথায়, কোন বাগানে বেরিয়েছে এটা? 60 নম্বরে, ওই যে সামনে আছে ভান্ডিগুড়ি চা বাগান। খাঁচা বসানো হয়েছে? হ্যাঁ, খাঁচাতে বসানো হয়েছে। তারপরে এখন কি খাঁচাতে আসেনি? খাঁচাতে আসেনি, ওটাতে ঘেরাও করলে তো আসবে, ওটা তো ঘেরাও করে নাই, খালি খাঁচা রেখে দিলে কি হবে বলে? টোপ দিছে? টোপ তো দিছে, রাত্রেবেলা করে দেয়। আবার কি দেয় টোপ? টোপ ছাগল দেয়, সকালে দেয়, সকালে বাইর করে নেয়। এখনো বন্দি হয় নাই? বন্দি তো হয় নাই। ভয় লাগে কি? ভয় তো লাগবে, ঘেরাও না করলে তো ওটা ঢুকবে না। ওটাকে ঘেরাও করে ঢুকাইতে হবে তো ওটাকে। সেই এলাকায় পাতা তোলা হচ্ছে? এখন তো হচ্ছে না, হবে কিছুদিন পরে, তো তুলতে তো হবে পাতা। মানে বাঘের ভয় তো লাগি? তো লাগে, তো কী করবো, সাপ আছে, বাঘ আছে, ওটা তো আছে, কিন্তু আমাদের তো কাজ করতেই হবে, পেটের জন্য তো করতে হবে না। এক শ্রমিক আহত হয়েছে? হ্যাঁ। তাহলে কালকে ওষুধ মারা ছিল, যখন স্প্রে করছিল ওষুধের কাজে, তখন বেরোচ্ছিল। হ্যাঁ, যখন স্প্রে করতেছিল তখন ধরছে। তারপরে কি হয়েছে? তারপরে ওকে বাগান থেকে নিয়ে এসে হসপিটাল নিয়ে গেছে। এখন খাঁচা বসানো আছে? হ্যাঁ, খাঁচা আছে, বসানো আছে। একটা আতঙ্কের মধ্যে রয়েছে না, যদি আবার আক্রমণ করতে পারে, কি মনে হয়? হ্যাঁ, এরকম তো হয়, এর মাঝখানে হয়েছিল, আবার কালকে আবার হয়েছে। খাঁচাতে টোপ দেওয়া হচ্ছে? হ্যাঁ, টোপ দেওয়া হচ্ছে। কবে খাঁচা বসানো হয়েছিল? কালকে। এখনো বন্দি হয়নি? না। কি মনে হচ্ছে আপনাদের? এটা মনে হচ্ছে কি, এখন কোথায় কোথায় থাকে বলতে তো। আবারও আক্রমণ করতে পারে? হতে পারে, থাকলে আবার আক্রমণ হতে পারে, মানে আবার শ্রমিকদের উপরে। হ্যাঁ। কোনো পদক্ষেপ নিচ্ছে বন দপ্তর এসেছিল? আসছে না। বাগান কর্তৃপক্ষ তো এমনি বাগান তো জঙ্গল হয়ে আসছে না, বাগান সাইডে, নদী সাইডে, ওইটাই। পাতা তোলা ওই এলাকাটা বন্ধ আছে? পাতা এলাকাটা বন্ধ তো নাই, চলতেছে। ওই এলাকাটাতে? ওই এলাকাতে বন্ধ আছে। ওই এলাকাতে বন্ধ? হ্যাঁ, বন্ধ আছে। মুখে আলো পড়তেই তেড়ে এলো। মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতে নিমেষেই ঝরে গেল একটি তরতাজা প্রাণ। ডুয়ার্সে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত অব্যাহত। সর্বশেষ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মেটেলি থানার অন্তর্গত গরুমারা জঙ্গল লাগোয়া বড়দিঘি বনবস্তিতে। সারাদিন কাজ করে রাতের খাবার খেয়ে আর 5 জনের মতোই ঘরে ঘুমিয়েছিলেন নন্দুখেরিয়া। বস্তিতে হাতি ঢুকেছে, চিৎকারে ভেঙে যায় ঘুম। অন্যান্যদের সঙ্গে হাতিকে জঙ্গলে ফেরানোর নিত্যদিনের লড়াইয়ে যোগ দেয় নিজেও। অন্ধকারে দাঁড়িয়ে থাকা হাতির মুখে বন বিভাগের বিশেষ টর্চের আলো পড়তেই খেপে ওঠে গজরাজ। সামনে তখন নন্দুখেরিয়া। নিমেষেই সুরে পেঁচিয়ে পায়ে পিষে দেয় তরতাজা আদিবাসী এই চা বাগান শ্রমিককে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বন বিভাগের খুনিয়া স্কোয়াডের কর্মীরা। গুরুতর আহত নন্দুখেরিয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তাকে। মঙ্গলবার মৃতদেহের ময়না তদন্ত করা হবে জলপাইগুড়ি মেডিকেল কলেজের মর্গে। হাতি একটাই ছিল, নাম হচ্ছে নন্দুখেরিয়া। এটা হচ্ছে বড়দিঘি ফরেস্ট বস্তিতে।
10:45 অ্যাটাক করেছে হাতি। তো হাতি কি গ্রামে ঢুকে এসেছিল? গ্রামে মানে যখন গ্রামে আমাদের তো সবাই জানি গ্রামে হাতি আসলে সবাই একটা জড়ো হয়, তো হাতিটা একদম বাড়ির সামনে সবাই গিয়েছিল, তো লাইট দেখিয়ে একদম হাতিটা তেড়ে আসলো আর ওনাকে অ্যাটাক করেছে। সেটা কি গ্রামের মধ্যেই? গ্রামের মধ্যেই একদম। কোন ফরেস্ট থেকে এসেছিল হাতিটা? ওটা লাটাগুড়ি ফরেস্ট। এরকম কি হাতি প্রতিনিয়ত আসে? হাতি তো আমাদের যেরকম জঙ্গলের ধারেই আছে বাড়ি, সেটা তো আসবে হাতি। নন্দঘাড়িয়ার বয়স কত হবে? 36। আপনার নাম? রমেশ ওরাও। আপনি কি ওই এলাকারই? আমি ওখানে ওই এলাকায়, ওখানেই বাড়ি আমার। বাদরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, এদিকে রমরমিয়ে বিকোচ্ছে বাটুল। জলপাইগুড়ির বাজার এখন গুলতির পসরায় সেজে উঠেছে। হামেশাই জলপাইগুড়ির গ্রাম থেকে শুরু করে শহরে হানা দেয় বাদরের দল। বাদর তাড়াতে পটকার পাশাপাশি বিক্রি বেড়েছে গুলতির, যেন ফিরে আসছে গ্রাম বাংলার পুরনো অনুভূতি। বর্তমান সময়ে অত্যাধুনিক প্রযুক্তির কাছে হার মেনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য বাটুল কিংবা অতি পরিচিত নাম গুলতি। একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাটুল বা গুলতি। এটি মূলত হিংস্র পশু, বানর বা ছাগল তাড়ানোর জন্য ব্যবহৃত হতো, এমনকি উড়ন্ত পাখি শিকারের কাজেও লাগতো। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন সেই ঐতিহ্য যেন বিলীন হতে বসেছে। একসময় গ্রামের শিশুরা ছোটবেলায় নিজেদের খেলার সঙ্গী হিসেবে বেছে নিত বাটুলকে। পাখি শিকার কিংবা মাঠের ফসল রক্ষা করতে কৃষকরা বাটুল ব্যবহার করতেন। তবে সময়ের পরিবর্তনে, বিশেষ করে পরিবেশ সচেতনতা ও আইনগত কড়াকড়ির কারণে এখন আর পাখি শিকারের জন্য এটি ব্যবহার হয় না। বাজারে এখনো টিকে আছে কিছু বিক্রেতা। বিভিন্ন হাট বাজারে এখনো কিছু বিক্রেতা বাটুল বিক্রি করেন, তবে আগের মতো চাহিদা আর নেই। এক বিক্রেতার ভাষায় আগে প্রতিদিন অনেক গুলতি বিক্রি হতো, এখন সপ্তাহেও তেমন বিক্রি হয় না। মূলত বানর ও ছাগল তাড়ানোর জন্য কিছু মানুষ এখনো এটি কিনে নেন। প্রযুক্তির দাপটে কার্যত কোণঠাসা বাটুল। আগে গ্রামের প্রতিটি ঘরে শিশু কিশোরদের হাতে দেখা যেত এই গুলতি, কিন্তু এখন মোবাইল ফোন, ভিডিও গেমের দুনিয়ায় তারা হারিয়ে ফেলেছে সেই আগ্রহ। তাছাড়া আধুনিক পদ্ধতিতে ফসলের সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠায় বাটুলের ব্যবহারও কমে গেছে। তবে বয়স্কদের নস্টালজিক ভাবে বলতে শোনা যায়, আমাদের সময় বাটুল ছিল এক অনন্য রোমাঞ্চ। হয়তো পুরনো দিনের স্মৃতির কারণে কিছু মানুষ আজও এটি সংগ্রহ করে, তবে গ্রামীণ বাংলার ঐতিহ্য হিসেবে বাটুল এখন শুধুই স্মৃতির পাতায় রয়ে যাচ্ছে। আপনাদের এখন কি কাজে ব্যবহার হয় যারা নেয়? মূলত ওই কুত্তা ছাগল তাড়ানোর জন্য, খেতে বাগানে বা কোনোখানে কোনো বান্দর টান্দর আসে বাড়িতে অত্যাচার করে, ওদেরকে একটু ভয় দেখানোর জন্য। পাখি মারার জন্য ব্যবহার হয় না? এখন আর হয় না ব্যবহার। মানে এগুলা কি তাহলে পরিবর্তন হয়েছে? পরিবর্তন। বিক্রি কি হয় গুলটির? কম হয়, আগের তুলনায় অনেক কম। অনেক। কত করে বিক্রি করছেন? 45 টাকা, 50 টাকা, 60 টাকা। মানে বিক্রি কি কমে গেছে? কি দিয়ে বানান এই গুলটি? রবার কিনে আনতে হচ্ছে, কিনে এনে তারপর নিজে হাতে বানানো হতো। এই যে বর্তমান যুগে এই গুলটির কি প্রচলন আছে? কি করেন? আরে আমাদের এই যে ছাগল না কুকুর খা শেষ করে দিল। আচ্ছা, মানে সেটাকে ভয় দেখানোর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এখন কি গুলটি দিয়ে পাখি মারে? না, পাখি মারে না। আচ্ছা, মানে এটা অন্য কাজে এখন? হ্যাঁ, অন্য কাজে। এর কি প্রচলন রয়েছে গুলটির? এটা কি ওইটাই আমাদের কুকুরকে ভয় দেখানোর জন্য এইটাই নেওয়া হয়। আচ্ছা, কত দাম নিল? 45 টাকা নিল। আচ্ছা, এখনো তাহলে এই গুলটিরও আপনি রেখেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রচলন মানে এইটাই এখন কুকুর। সেদিন আমাদের গ্রামে একটা বুড়ি মানুষকে কুকুরে ভরে খাই ফেলাইলো, 7-8টা কুকুরে। কোথায়? আমাদের বাকালিতে। তার জন্য সবাই এখন কি গুলটি রাখছে? গুলটাই তো আমি একটা নিলাম, এরকম দেখা দেখি 2-1 নিতে আছে এই কুকুরকে ভয় দেখানোর জন্য। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576।
পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে 6 দফা দাবির ভিত্তিতে জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হলো মঙ্গলবার। এদিন জেলার জলপাইগুড়ি, ধূপগুড়ি, মাল ও ময়নাগুড়ির পুরো এলাকার আশা কর্মীদের তরফে এই কর্মসূচি পালন করা হয়। মাসিক 15,000 টাকা সাম্মানিক বৃদ্ধির পাশাপাশি স্থায়ী কর্মীর স্বীকৃতি দিয়ে সম কাজে সমবেতন, পিএফ, ইএসআই সহ পরিচয়পত্র প্রদান, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ ও নিরাপত্তা সুনিশ্চিত। আরবান আশা হিসেবে সরকারি স্বীকৃতি দিয়ে সুডা বা স্বাস্থ্য দপ্তরের অধীনে আনা 5 লক্ষ টাকা অবসরকালীন ভাতা সহ মোট 6 দফা দাবি এদিন জানানো হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার বলেন, জেলার 4টি পৌরসভা এলাকার আরবান আশাকর্মীরা আজ বেতন বৃদ্ধি সহ মোট 6 দফা দাবিতে ডেপুটেশন দিয়েছেন। আমাদের পক্ষে যেটা করা সম্ভব সেগুলি আমরা করব, যেগুলো এখান থেকে সম্ভব নয় সেগুলি স্টেটে বা যেখানে জানানো দরকার জানানো হবে। আজকে আমরা ডেপুটেশন দিলাম যে আমাদের যে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা দিলাম। জিনিসপত্র দ্রব্যমূল্যের হার দিন দিন বেড়েই যাচ্ছে, কিন্তু আশাদের বেতন বাড়ছে না, অনারিয়াম বাড়ছে না, বেতনটা বললাম অনারিয়ামটা বাড়ছে না। সেখানে আমাদের ন্যূনতম 15,000 টাকার দাবিতে এবং আমাদের যে স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে, আমরা সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতিটা আমরা চাই। তারপর এই যে মাঝে মাঝে আমাদের কাজের এত হয়রানি, তারপর হচ্ছে আমাদের ইনসেনটিভ যেটা, সেটা আমাদের এমনভাবে আমাদেরকে দেয় যে প্রত্যেকটার জন্য একটা ভাগে ভাগে টাকা দিচ্ছে, কিন্তু টাকাটা যে আমরা পাচ্ছি সে টাকাটা আমরা ক্লিয়ার পাচ্ছি না, তার কোনো হিসেব আমরা পাচ্ছি না। কিন্তু আমাদের সেটা দিতে হচ্ছে, আমাদের ইনসেনটিভের কাজ কিন্তু করে যেতে হচ্ছে, কিন্তু টাকাটা সময় মতন পাচ্ছি না। প্রত্যেকটা সময়তে দেখা যাচ্ছে যে 4 মাস করে রয়ে যাচ্ছে টাকা বা 3 মাস করে রয়ে যাচ্ছে তার টাকা, তারপরে আমরা 1 মাসের টাকা পাচ্ছি। তাহলে উপযুক্ত কাজ করে এবং পরিশ্রম এতটা করে আমরা যে টাকা পাচ্ছি না, এটা একটা সুরাহা করবার জন্য আজকে আমরা সিএমও স্যারের কাছে এসেছিলাম, যাতে আমাদের টাকাটা সঠিকভাবে যায় আর আমাদের এই প্যাকেজ প্রথাটাকে যাতে বাদ হয়ে যায়, ইনসেনটিভের টাকাটা যাতে আমাদের রেগুলার ঠিকভাবে ঢুকতে থাকে এবং সেই টাকাটা আমাদের জমায়েতভাবে না, প্রত্যেক মাসের টাকাটা আমরা প্রত্যেক মাসে চাই এবং 15,000 টাকা বেতন চাই। তারপরে হচ্ছে কোনো আশা দিদি, আমাদের আশাকর্মীরা মরে গেলে আর স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর সেই আশা দিদির খবর আর রাখে না। অনেকে 12 বছর, 15 বছর, 25 বছর অবধি চাকরি তাদের আছে, কিন্তু তারা মরে গেল, কিন্তু তার সংসার বা তার পরিবার কোনো রকম সরকারের থেকে বেনিফিট পায় না। এবং আশার চাকরি করতে এসে কোনো আশাকর্মী সন্তান সম্ভবা, তার জন্য যে একটা 6 মাস মাতৃত্বকালীন ছুটি, সেটাও কোনো আশা দিদিরা কিন্তু পাচ্ছে না। পুজো, মেলা, খেলা যেখানে পাচ্ছে আশা দিদি কর্মীদেরকে আমাদের একটা ডিউটি দিয়ে দিচ্ছে। এই যে তরফে তরফে আমাদের প্রতি এত হয়রানি, তার পক্ষে আমাদের কোনো পারিশ্রমিক হচ্ছে না, তার প্রতিবাদেই আজকে আমরা সিএমএর ডেপুটেশন। বিষয়টা নিয়ে কিছু বলার বলতে কি, যে আরবান আশা 4টে মিউনিসিপ্যালিটির আর কি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং মাল মিউনিসিপ্যালিটি, এদের যে আরবান আশা রয়েছেন তেনারা আমাদের একটা ডেপুটেশন দিলেন। সেটা 6 দফা দাবি, তার মধ্যে রয়েছে বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন রকমের যে দাবি দেওয়া, সেগুলো দিয়েছে। আমরা যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো আমরা করবো আর কি, আর যেটা নয় সেটা আমরা স্টেটে জানিয়ে দেব বা যেখানে যেখানে জানানো সেইখানে আমরা জানাবো। যেহেতু সুডা হচ্ছে এটাকে কন্ট্রোল করে, সুডাকে আমরা করব। শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা, প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করলেন কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। একদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অন্যদিকে শহরের প্রভাবশালী তৃণমূল নেতা ও কাউন্সিলর, এই দুই ভূমিকাতেই পরিচিত রঞ্জনশীল শর্মা। শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও করে তুমুল উত্তেজনা সৃষ্টি করেন তিনি। তার অভিযোগ, এক শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে প্রাথমিক বিদ্যালয় থেকে আপার প্রাইমারিতে বদলি করা হয়েছে। এই বিষয়ে সংসদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তেজনার বশে রঞ্জনবাবু চেয়ার ছেড়ে উঠে টেবিলে ঘুষিও মারেন। এই ঘটনার পর শিক্ষা মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন জনপ্রতিনিধি ও শিক্ষক হিসেবে এমন আচরণ কতটা শোভনীয়। তাহলে প্রাইমারি কাউন্সিলকে না জানিয়ে এসআই কাজ করছে, এটা কার দায়িত্ব নিতে হবে? টিচারকে নিতে হবে না চেয়ারম্যানকে নিতে হবে? লোকাল অ্যাটাচমেন্টে এসআই করতে পারে। আমি সে কথা বলছি না। আপনি যদি 20 সাবজেক্টে এই সাবজেক্টে যদি না জানেন, তার রেসপন্সিবিলিটি কার? যে আপনার অধীনস্থ এসআইরা। হ্যাঁ, খবরটা নিতে হবে, জানবো। এবার আপনি জানেনই না, আপনি জানেনই না, এখন জানলাম। এর অপরাধ দরকার। এই যে জানেন না, 4 মাস আগে থেকে
নেই, তাকে প্রয়োজনে যে অন্যখানে নিয়ে যাওয়া হয়েছে 4 মাস, আবার তাকে 4 মাসের মধ্যেই করতে পারে। আপনি করতে পারে কোন ইন্টারেস্ট এডুকেশনের যা আপনি জানা নেই, আপনি তো বলছেন জানেন না। আরে সে আপনার কথা মতোই বলছি আমি। আর আমার কথা কেন, আপনি যদি তাকে এর তো কাগজ, এর তো দিয়েছেন তো কাগজ হয়েছে, হ্যাঁ, তো জানেন না বলছেন যে এইবার ও যদি ইচ্ছা করে যে ওখানে আবার টিচার লাগবে, আর ইচ্ছার উপর নির্ভর করবে। ইচ্ছা নয়, এডুকেশনের ইচ্ছা, এডুকেশনের ইচ্ছা বলতে কি এক একটা স্কুলের আপনি যদি ইচ্ছাই হয়, আপনার মনের যদি ইচ্ছাই হয়, বাসনাই হয়, এই বাসনা নাকি ইচ্ছা নয়, এই যে বলেন ইচ্ছা অফ এডুকেশন, আমার ওই স্কুলের জন্য টিচার লাগবে এই ইচ্ছাটা। তাহলে যাকে পাঠালেন তাকে কোন এডুকেশনের ইন্টারেস্টে পাঠালেন? যে ওনাকে কোনো পুরস্কারে পুরস্কৃত করা উচিত, যা ওনার নলেজেই নাই। এবং তার 1 মাস আগে একটা স্কুলে 5 জন টিচার, ওখান থেকে 4 জনকে সিসিএল দিয়ে দিয়েছে, উনি অ্যাপ্রুভাল দিয়েছে, উনি বলছে আমি ভুলে গেছি, আমার মনে নেই। না, উনি তো বললেন আমার ইচ্ছা হলো আমি যখন তখন জায়গা থেকে। এটা উনি ঠিকই বলছেন, ওনার ইচ্ছার উপরে। উনি ইচ্ছা করলে একটা স্কুলে ফাঁকা করে দিয়ে তোমার এডুকেশনের ইন্টারেস্ট কোনো ব্যাপারটা নেই। একটা স্কুলে 5 জন টিচার 4 হচ্ছে এটা, এই তো উনি তো বললেন যে আমি তো সর্বা, উনি তাই তো বললেন আমি সবচেয়ে বেশি জানি, তাই উনি স্বীকার করলেন। উনি এবার এটাও বললেন যে আমি ঘাস খাই না, আমি ওনাকে একবারও বলিনি উনি ঘাস খান, উনি নিজেই বলছেন। তবে উনি সময় দিলেন, উনি আগামীকাল খবর নেবেন। উনি ওই ট্রান্সফারটাকে রোধ করলেন, উনি রোধ করলেন, বাই রিটেন দিয়েছেন, আমি ট্রান্সফার রোধ করে দিলাম। এবং উনি জানেন না স্বীকার করেছেন, এছাড়া না জানিয়ে করছে তাই উনি স্বীকার করলেন। আর যেটা উনি জানেন, ওনাকে চিঠি দেওয়া পরে উনি বলছে আমার ভুলে গেছি, আমার মনে নাই, আমার অনেক চাপ। এরপরে কিছু এরকম হলো আবার কি ঘেরাও করবেন? যদি এডুকেশনের স্বার্থে, শিক্ষা এবং শিক্ষকের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রুখে দাঁড়াবে। এখানে কি কোথাও অনিয়মের গন্ধ পাচ্ছে? এর নিয়মটা হলে তো আসতে হতো না, নিয়মে তো ট্রান্সফার হতেই পারে, অ্যাটাচমেন্ট হতেই পারে, নিয়ম নেই বলেই তো আসা। নিয়ম নেই বলে তো উনি লিখিত দিয়েছেন যে আমি ওই টিচারকে ওখানেই রেখে দিলাম যতক্ষণ না পর্যন্ত আমি ফার্দার অর্ডার করছি। উনি তো বুঝছেন যে অবৈধ, অবৈধ বলে তো উনি লিখে দিয়েছেন, না তো লিখতো না তো উনি। টিচার ছাত্রের রেশিওটা যদি মেনটেন না হয়, অন্য স্কুল থেকে আমি একই সার্কেলের এসআই তখন অন্য স্কুলের টিচারকে তুলে ওখানে দেয়, এটা টেম্পোরারি অ্যাটাচমেন্ট বলে। আবার 3 মাস 6 মাস পরে যখন টিচার অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আবার সে নিজের জায়গায় চলে যাবে। না, ইল্লিগাল না, এটা ব্যাপারটা ইল্লিগাল ব্যাপার নয়, এটা বুঝতে হবে। আমার তো মনে হয় না। দেখা গেল আপনার টেবিলে চাপড়ে আপনাকে এখন কি বলা যাবে, আমরা শিক্ষক তো আলটিমেটলি। শিক্ষকের কাছে একটা মুভমেন্টে এই ধরনের আচরণ, এটা আমরা তো আলটিমেটলি শিক্ষক। এবার শিক্ষকের যদি মানে সহমর্মিতা, সহধর্মিতা, সহিষ্ণুতা, এগুলো তো কাম্য। আমরা কামনা করি যে একজন শিক্ষক যখন কাউন্সিল অফিসে আসবে তখন একটু ভালো করে কথা বলবে, মানে শালীনতা বজায় রেখে সবকিছু হবে। অবশ্যই আজকের ঘটনা কি জানাবেন ওপর মহলে? দেখি, আমি ভাবছি কি করি। আমার এই অভিযোগগুলো আমরা ঠিক জায়গাতেই রয়েছি, আমাদের কোনো অসুবিধা নেই। কার্যত ভিত্তিহীন অভিযোগ হতে পারে। শালীনতা বজায় রাখেনি না, এটা আমি বলতেও যাব না, আমি যেখানে বলার সেখানেই বলবো। মানে যে আমার তো নিজে অপ্রস্তুত মনে হয়েছে, যে অপমানিত আমি অবশ্যই মনে করব। একজন চেয়ারম্যান প্রাইমারি কাউন্সিল, তার সামনে যখন এরকম একজন কোনো টিচার যদি করে থাকেন, এটা ওনার হয়তো মানানসই ব্যাপার নয়। উনি একজন বয়োজ্যেষ্ঠ টিচার, হয়তো আর 2-1 বছর পর রিটায়ারও করবেন, এগুলো মানে মেনে নেওয়া যায় না, বাস্তব। দেখা যাবে, ওগুলো আমি যেখানে বলার সেখানে নিশ্চয়ই বলবো। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে হেনস্থা প্রতিবাদে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মিছিল শিলিগুড়িতে। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে হুমকি এক স্কুলের প্রধান শিক্ষক তথা শিলিগুড়ি পৌর নিগমের দাপুটে তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মার। এবার সেই বিষয়েই উত্তপ্ত হয়ে উঠল প্রাথমিক শিক্ষা মহল। উল্লেখ্য, সোমবার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়কে প্রকাশ্যে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মার বিরুদ্ধে। অভিযোগ, চেয়ারম্যানের টেবিলে চাপড় মেরে আঙুল তুলে হুমকি দেন কাউন্সিলর। এই ঘটনার জেরে প্রবল চাঞ্চল্য ছড়ায় শিক্ষা মহলে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়িতে মিছিল করে পশ্চিমবঙ্গ তৃণমূল
তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি প্রতিবাদ জানায়। শিলিগুড়ির নকশালবাড়ি চক্র অফিসের সামনে থেকে শিক্ষক শিক্ষিকারা একটি ধিক্কার মিছিল শুরু করেন, যা শেষ হয় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের দপ্তরের সামনে। পরে প্রতিনিধি দল চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার বার্তা দেয় এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। চেয়ারম্যান দিলীপ কুমার রায় এই বিষয়ে বলেন, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সংযত হওয়া উচিত এবং মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখা জরুরি। আমি সকলের শুভ বুদ্ধির কামনা করি। ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক স্তরে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। শিক্ষকটা বেসিক্যালি নেওয়াই হয়েছে আমাদের সাংগঠনিকভাবে, সংগঠনগতভাবে আমাদের যে উনার যে আচরণ, এই আচরণের এগেইনস্টে আমাদের একদম একদম তৃণমূলের শিক্ষক সংগঠন হ্যাঁ কোথাও গিয়ে কি তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ এই হচ্ছে? কর্মসূচিটা সম্পূর্ণ আমাদের সাংগঠনিক এবং সংগঠনে একজন ডিপিএসসি টিচাররা, এটা সিনিয়র টিচাররা এবং নেতৃত্বজন মনে করেছে যে এর একটা ধিক্কার মিছিল হওয়াও দেখেছেন, বারবার এই ধরনের আচরণ করেই থাকছেন। না, উনি দল ব্যক্তিগত ইন্টারেস্ট কিছু আছেন বলে উনি তো তৃণমূলের সংগঠন করছেন না। তাহলে সেক্ষেত্রে তো আমি সেটা উত্তর দিতে পারবো না যে উনি কেন এই ধরনের দলের দলের কাছে কোনো রকম শাস্তির দাবি জানাবেন? না, আমরা শাস্তি আমরা চাইতে পারি না, কারণ আমাদের শুধু প্রতিবাদ কর্মসূচি। আজকে আমরা এই প্রতিবাদটুকুই জানাচ্ছি যে এই বারবার এই ঘটনা, আগামী দিনে যদি এই ঘটনা হয় তাহলে যাতে আমাদের চেয়ারম্যান পুলিশ প্রশাসনের দাবির জন্যই আমরা চেয়ারম্যানকে আশ্বস্ত করেছি এবং আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সর্বতভাবে চেয়ারম্যানের সাথে আমাদের চেয়ারম্যান সেটা কি করবেন, ডিপিএসসি চেয়ারম্যান সেটা উনি কি ব্যবস্থা নেবেন সেটা উনার ব্যক্তিগত বিষয়। আমরা আমাদের সংগঠনে এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আবার মাল ব্লকের ঘিস নদী থেকে উদ্ধার হলো একটি সেনাবাহিনীর মর্টার শেল। আবার ঘিস নদী এলাকা থেকে মর্টার সেল উদ্ধার হলো। মাল ব্লকের ঘিস নদীর রেল সেতু সংলগ্ন শুকনো জায়গায় একটি মর্টার শেল পড়ে থাকতে দেখা যায়। এদিন ঘিস নদীতে কিছু লেবার কাজ করছিল, সেই সময় তারাই এই মর্টার শেল দেখতে পেয়ে মালবাজার পুলিশ প্রশাসনকে জানায়। পুলিশ এসে ওই এলাকা পরিদর্শন করে, ওই জায়গায় লাল কাপড় লাগিয়ে দেয় পুলিশ। জানা গেছে পুলিশ সেনাবাহিনীকে খবর দিয়েছে, পরবর্তীতে সেনাবাহিনী এসে সেই মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে বলে জানা গেছে। এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহির বলেন, এই নিয়ে গত কয়েক মাসে ঘিস নদী এলাকা থেকে 10টি মর্টার শেল উদ্ধার হলো। কোথা থেকে এত মর্টার শেল আসছে তা নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ। তিনি বলেন, নদীতে কাজ করার সময় শ্রমিকেরা দেখতে পেয়ে পুলিশকে জানায়। স্থানীয়দের দাবি, গত কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীতে ভেসে যায়, সেই সাথে সেনাবাহিনীর গোলা বারুদও ভেসে যায়। পরবর্তীতে কেউ বা কারা তিস্তা নদী থেকে ঘিস নদী এলাকায় নিয়ে আসতে পারে শেলগুলো, পরে বুঝতে পারে এটা বম, তারপর এই ঘিস নদীতে ফেলে যেতে পারে। সেনাবাহিনী এসে এই মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে বলে পুলিশ জানিয়েছে। আরও একটা মোটর শেল উদ্ধার হলো আমাদের ঘিস নদী থেকে। এটা ঘিস নদী কোথায় এবারে উদ্ধার হলো? এটা ঘিস নদী, তোমার ব্রিজটা আছে ঘিস নদীর ব্রিজের সামনে, রেল লাইন ব্রিজের পাশে। আচ্ছা, বার লাগছে না? হয়তো লাগতেছে, কি করবো এখন, হচ্ছে অনেক শ্রমিকরাও কিন্তু কাজে যায়, হ্যাঁ, তার ক্ষেত্রে এই মোটর হয় ক্ষতির সম্মুখীন তো হয়। আর্মিরা এসে ডিফিউজ করে দিচ্ছে অনেকবারে, কিন্তু আর্মি এসেছে, হ্যাঁ, 4-5 বার। এখন কি ঘটনাস্থলে মাল থানার পুলিশ রয়েছে? হ্যাঁ, মাল থানার পুলিশ। এটা সারা রাত কি পুলিশ থাকবে? হ্যাঁ, থাকবে যতক্ষণ না আর্মি আসতে। ভয় লাগছে? লাগতেছে। তোমার নাম? সাবিত রহমান। কোন জায়গাটা? এটা হলো ঘিস নদী। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 7.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাজ্য জুড়ে চলা সনাতনীদের উপর আক্রমণ, মুর্শিদাবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষের
ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং শিক্ষকদের চাকরি চুরির অভিযোগে জলপাইগুড়ি শহরে বিজেপি নেতাদের মিছিলে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে। শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা, প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ঘেরাও, একদিকে শিক্ষক তথা শহরের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর রঞ্জন শীল শর্মার, অপরদিকে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে হেনস্থার প্রতিবাদে তার বিরুদ্ধে শিলিগুড়িতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ধিক্কার মিছিল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।